শুভ শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রথম সোমবারেই দেখো জল ঢালতে যাব বলে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তো আমরা বেরোবো, ভাবলাম ঘরের ঠাকুরটাকে আগে একটুখানি জল দিয়ে যাই। তো ফার্স্টেই দেখো এখানে আমি কিভাবে জল ফুল দিই ঘরের ঠাকুরটাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নর্মাল জলটাকে ঠাকুরের মাথায় আগে ঢেলে ভালো মতন ধুয়ে নিলাম। তারপরে এখানে ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে ঠাকুরকে মাখিয়ে নিচ্ছি। তারপরে যেই দুধের জলটা ভাং টাং দিয়ে মানে সিদ্ধি দিয়ে তোমার ঘি, মধু দিয়ে দই টই মানে যা দিয়ে বানাতে হয় সব কিছু দিয়ে তৈরি করেছি, সেটা দিয়ে ঠাকুরকে আগে মানে মহাদেবকে স্নান করিয়ে নিলাম। তারপরে ফুল, ধান, দুব্বা দিয়ে মানে একটুখানি ফুল দুব্বা দিয়ে দিলাম, সাথে একটু বেলপাতাও দিয়ে দিয়েছি। তোমরা কম বেশি সবাই জানো মহাদেবের মাথায় কেমন করে জল ঢালতে হয়। তো আমি সব কিছু পাইনি, তাই সব কিছু দেইনি। তো যা যা পেয়েছি সেটাই দিয়েছি। কথা বলতে বলতে ইন্ট্রো দেওয়াই হয়নি। নমস্কার বন্ধুরা, বিনা অমিতা অফিসিয়ালে আপনাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো চলে এলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্লগটা। তো দিতে একটুখানি লেট হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। চলো আগে মন্দিরে যাওয়া যাক। মন্দিরে আসতে না আসতেই দেখি কি পরিমাণে ভিড়। তো মামা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দাদাভাই গেছে একটুখানি মিষ্টি আনতে। তাড়াতাড়ি করে আমরাও পুজোটা দিয়ে ফেললাম। আর মাম্মাও দেখো শটাং হয়ে নমস্কার করছে হনুমানজিকে। তারপরে ভেতরে কী কী ঠাকুর আছে সেটাই তোমাদের সাথে একবার করে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ প্রথমে গাও মাতা, তারপরে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী, আর রয়েছে নারায়ণ ঠাকুর, আর মহাদেব তো রয়েছে সাথে। চলে এলাম পুজো দিয়ে। তো দেখো এখানে পুজোর ঝুড়িটাও এখনো নামাইনি, ভাবলাম তোমাদের সাথে ঘরে এসে শেয়ার করি। আর মাম্মা এত দুষ্টু হয়েছে কি বলবো। তোমাদের দেখো বডি বিল্ডার দাদা, একটু বডি দেখাও তো। বডি তো বহুত বডি আছে, বহুত বডি দেখো। দেখো আমার বরের বডি। তো চলো ড্রেস মেস চেঞ্জ করে নেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের একটা কথা বলবো আমি, তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম 7 বছরের বিয়ের পরে ফার্স্ট টাইম আমার সাথে শিবের মাথায় জল ঢালতে গেল। আমি খুবই খুশি হয়েছি। আর তো সাথে সাথে তোমাদের দাদাভাইও আমার সাথে সাথে উপোস করছে, মানে শুকনো খাবার খাবে। তোমাদের দাদাভাইকে ফল কেটে মাম্মা দিয়ে এলো। দুপুরের খাবারের জন্য এখানে কি বানাচ্ছি সেটা বুঝতেই পারছো কি না, অবশ্য বুঝতে পারছে না হয়তো আমার সবজিটা দেখে। এখানে দেখো পনিরটা ভিজিয়ে রেখেছি ভেজে। তারপরে এখানে রয়েছে কাবলি ছোলা, সাথে রয়েছে আলু। তো আলু কাবলি ছোলা দিয়ে এখানে কাজু অনেক কিছুই দিয়েছি, এটা রেসিপিটা চেলে বলবে আমাকে। সাথে এখানে ফুলকো ফুলকো কটা লুচি ভাজছি। লুচি মাম্মা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, তাই বেশি পরিমাণে করব না, 2-4টেই করব, কারণ মাম্মা খেতে ভালোবাসে। তাই তোমাদের আমি লুচি ফুলে কি না সেটাই ভাবলাম তোমাদের একবার করে দেখিয়ে দিই। এর জন্যই দেখো এখানে ফার্স্টেই লুচিটাকে দিয়ে দিয়েছি। আর আমি এত ভয় পাচ্ছিলাম যে লুচিটা আমি এটা দিয়ে বানাচ্ছি, যদি না ফুলে মান সম্মান থাকবে না। তারপরে ফটাকসে বানিয়ে ফেললাম পরোটা। তো পরোটা খেতে তোমাদের দাদাভাই আগে পরেই আমার হাতে খুব ভালোবাসে। তোমাদের দাদাভাইকে 3টে পরোটা আর 2টো লুচি দিয়ে সবজি দিয়ে চলে আসছি খাওয়ার। তো এখানে দেখতেই পাচ্ছ সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের সবজিটা কিন্তু খুবই টেস্টি লেগেছে। তো কারণ ভিডিওটা 2-3 দিন দেরি হচ্ছে দিতে, তোমরা কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও, কারণ একটুখানি অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তোমাদের দাদাভাই খুব খুশি হয়ে গেছে এই খাবারটা দেখে, কারণ তোমাদের দাদাভাইয়ের খুবই পছন্দের খাবার এগুলো। আর মাম্মার সাথে এখানে বসে পড়েছে লুচি খাবে বলে ওর পাপার সাথে। তো দুষ্টুমিও করছে, বাট একটুখানি শান্তশিষ্টও রয়েছে। এমন থাকলে কত ভালো লাগে। আর বাবা রান্না করে পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি, আমারও ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম একটুখানি সবজিটা নিয়ে সাথে 2টো পরোটা আর 1-2টো লুচি নিয়ে ফটাকসে খেয়ে নিই। তো পরোটা রয়েছে কটা, আর 2টো লুচি মামার জন্য রেখে দেব। তাই রেডি হয়ে গেছি, তো চলো এক জায়গায় বেরোনো যাক। কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি। কোথায় যাব সেটা অবশ্যই জানাবো, সেটা জানার জন্য পুরো ব্লগটা তো দেখতেই হবে। এখানে দেখো মাম্মা মাঝখানে বসে পুরো চিপকে আলুর দম হয়ে গেছে। তো আবার মাম্মা পায়রার এখানে এসে দেখো কত মজা করে খেলা করছে। মাম্মা কিন্তু একটুখানি ফাঁকা জায়গা পেলে খুবই আনন্দও পায় আর মজা করে খেলাও করে।
পায়রার ওখানে কিছুক্ষণ খেলা টেলা করে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাব? সেখানে যাওয়ার জন্যই। তো যেতে যেতে এই মন্দিরটায় এসছিলাম কদিন আগে। দেখো কোথায় চলে এসেছি। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝেই গেছো। আর মাম্মার বসার স্টাইলটা দেখো, কত কষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, শ্রাবণ মাস বলে কথা, তোমরা না বুঝবে এটা তো হতেই পারে না। তোমাদের দাদাভাই চুড়ি এনে দিয়েছিল, সেটা একটা একটা করে অনেকগুলোই ভেঙে গেছে। তাই তোমাদের দাদাভাই বললো, চলো তোমার পছন্দ মতন তুমি আর কিছুটা চুড়ি নিয়ে নেবে। তো চলে এসেছি আমরা বেগম বাজারে চুড়ি নিতে। তো চুড়ির মার্কেটে এসেছি, চুড়ি নেব না এটা কি হতে পারে? তো দেখো এখান থেকে চুড়ি নিয়ে নিয়েছি, নেওয়ার পরে সাথে নিয়ে নিয়েছি মেহেন্দি। আর পুরো এত কষ্ট হয়েছে, গরমে ঘেমে টেমে একাকার হয়ে গেছি। আর দেখো কত কাজ এখনও বাকি রয়েছে। এত জামা কাপড় গুছোতে হবে, আর ঘরের অবস্থা দেখেছো কি পরিমাণে বাজে হয়ে রয়েছে বলো। সারা দিন খাটাখাটনি করার পরে এই কাজ কি আর করতে ইচ্ছা করে? মোটেও ইচ্ছা করে না। ঘরটা শুধু অবস্থা দেখো, যেন মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর আমার জোর জোর করে কান্না করতে ইচ্ছা করছে। কি করব, আমার সংসার যেহেতু করতে হবে। আর তারপরে আমার একটা চলে এলো বিকেলবেলা পার্সেল। তো পার্সেলটা ওপেন করব। তো চলো ঝটপট করে তোমরা গেস্ট করো যে পার্সেলে কী আছে, তারপরে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। চলো অপেক্ষা না করিয়ে দেখিয়ে দিই। এখানে দেখো ওং লিখা একটা চলে এলো ফার্স্টেই প্লেট। তারপরে এখানে একটা শিব ঠাকুর, সাথে রয়েছে ত্রিশূল, আর মামা তোমাদের হাই হ্যালো করে দিল। আর এই জিনিসগুলো ফোনের মধ্যে দেখে যতটা বড় মনে হয়েছিল, কিন্তু যখন এলো এত ছোট কি বলবো। এইটা মনে হচ্ছে ঠক চোরের বাজার হচ্ছে এমন মনে হচ্ছে। কিন্তু কিসের জন্য বললাম জিনিসটা, পয়সা হিসাবে জিনিসটা একদমই বাজে এসছে। আর দেখো এখানে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর মাম্মা পরিষ্কার করলে কি হবে, মাম্মার দুষ্টুমি হামেশাই স্টার্ট, আর মাম্মা হামেশাই নোংরা করে রাখবে। আর এখানে দেখো বিছানা টিছানা ঝেড়ে জামা কাপড় গুছিয়ে টুচিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। সাথে ঘরটাকে হালকা করে মুছেও নিয়েছি, কারণ না মুছলে যেন আমার ঘরটাকে আঠা আঠা আর বালু বালু মনে হয়, জানি না কেন। ওই যে দেখো মাম্মা দুষ্টুমি করতে আবার চলে গেছে। এর বুঝি না, দুষ্টুমি কি শেষ হয় না। চলে এলাম রাত্রেবেলা। দেখো রাত্রেবেলা করেছি দই ঘুগনি করেছি। তো তোমাদের দাদাভাই দেখি ভালোই পছন্দ হয়েছে। ফার্স্ট টাইমই করেছি, ভাবলাম নেক্সট টাইম যখন করব তোমাদের সাথে আবার শেয়ার করব। তো রাত্রেবেলা গরম গরম কটা পরোটা আর 2-3টে লুচিও করে ফেলেছি। তোমরা ভেবো না যে দুপুরের জিনিসগুলোই রয়েছে, না না দুপুরের নেই, এটা রাত্রেবেলা আবার করেছি। কারণ দুপুরেরটা আর খাইনি রাত্রে, তখন অল্প করে করেছিলাম, শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই রেগে পেতে তাকিয়ে রয়েছে আমার দিকে। ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট, আর প্লিজ সাবস্ক্রাইব।